লড়াই লড়াই চাই, লড়াই 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 চাই, দিয়েছি তো রক্ত, রক্তের তন্ময়। গত 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় 12 বছরের একটা মারমা তরুণীকে ধর্ষণ করা হয়েছে 5 জন কর্তৃক। সেখানে আমরা যখন তার বিচার চাইতে গেলাম, বিচার চাওয়ার জন্য আমরা একদিনের পূর্ণ অবরোধ দিয়ে দিয়েছিলাম সকাল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সেটাতে কেন একদল মানুষ সেটার বিপক্ষে গিয়ে তারা অবরোধ সূচি অমান্য করে পাহাড়িদের উপরে আক্রমণ করা শুরু করে। আজকে রামগড়ের রামসু বাজার পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক বছর আপনাদেরকে অনেক ভিডিও এভাবে পাবলিশ করি, অনেক ভিডিও শেয়ার করি, কিন্তু আপনারা আমাদের কোনো কথাই বিশ্বাস করতে চান না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা শুধু একটা জিনিসই মেনে নেন, সেটা যে আমরা বিচ্ছিন্নতাবাদী। আপনারা একদম এটা মেনে নেন, পাহাড় থেকে আসা মানে যে সে বিচ্ছিন্নতাবাদী। আসলে আমরা না, কোনোদিন আপনারা আমাদেরকে মেনে নিতে পারেননি এই বাংলাদেশি হিসেবে। আমরা সবসময় পরিচয় দিয়েছি বাংলাদেশি বাংলাদেশি। কেন আপনারা যখন বিদেশের মাটিতে কোনো একজনকে নিজের পরিচয় দিতে যান, আপনারা বলেন না আমি বাংলাদেশি বাঙালি? আমি যখন বলি আমি বাংলাদেশি একজন আদিবাসী, আমি একজন চাকমা, আমি একজন মারমা, আমি একজন গাওর, আমি একজন সাঁওতাল, আমি একজন ত্রিপুরা, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় হয়? কেন আপনারা আমাদেরকে বাঙালি বানানোর জন্য এত কেন আপনারা ডেসপারেট আমাদেরকে বাঙালি বানানোর জন্য? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ মানুষ, এত কেন ভয় আমাদের নিয়ে? লজ্জাও করে না আপনাদের? আমরা যখন এখানে পড়তে আসি আপনারা আমাদেরকে কোটার খোটা দেন। আপনারা মেধাবী না? আপনারা মেধা দিয়ে ভর্তি হইছেন না? একটা জিনিস প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা যে এখানে মেধা দিয়ে ভর্তি হয়েছেন, আমাদেরকে যে কোটা দিয়ে এত খোটা দেন, আপনারা কি যাবেন পড়ালেখা শেষ করে আমার পাহাড়ে আলো জ্বালাই দিতে? আপনারা কি যাবেন আমার পাহাড়ে শিক্ষার আলো ছড়াই দিতে যাইতে? আমার পাহাড়ে আমিই ফেরত যাব। তাহলে আমি যখন কোটা নিয়ে পড়তে আসি, আমার তো কোনো গর্ববোধ হয় না আমি কোটা নিয়ে পড়তে আসি। তাহলে আমার কোটা নিয়ে আপনি কেন আমাকে খোটা দিবেন? কেন খোটা দিবেন? আপনাদের বিবেক কাজ করে না? কারণ আপনারা কোনোদিন আমাদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে কোনোদিন কল্পনাই করেন নাই। আমার পাহাড় রক্তাক্ত, পাহাড়ের প্রতিটি মা বোনেরা সংখ্যায় ভুগছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 23শে মঙ্গলবার সেদিন কি হয়েছে। আমার একটি বোন যে প্রবেশ করে তার নিজ গৃহে ফিরছিল, তাকে ধরে নিয়ে গিয়ে কীভাবে দলবদ্ধ দর্শন করে, এবং দর্শনের পরবর্তীতে আমরা দেখি যখনই তার সহপাঠীরা দর্শনের বিরুদ্ধে মাঠে নামলো, নিরাপত্তার নামে যারা আমাদের নিরাপত্তার নামে যে রাষ্ট্রবাহিনী পাহাড়ে আছে তারা কি করছে আমরা দেখছি। যাদের উপর আমরা নিরাপত্তার বার্তা দিয়ে রাখছি যে বাহিনীর উপর, সেই বাহিনী উল্টো সে দর্শন বিরোধী যে আন্দোলন সেটাকে দামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে রুখে দাঁড়াচ্ছে। আমরা দর্শন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক যখন ওখানে আমাকে ক্যান্টনমেন্টে দেখা হলো, আমরা তখন এটা পাকাপুক্ত করলাম কেন একজন দর্শন বিরোধী আন্দোলনকারীকে কেন ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হবে, কেন জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হ্যারাসমেন্ট করা হবে, তাকে শারীরিকভাবে নিপীড়ন করা হবে। আমরা এর মধ্যে দিয়ে বুঝি পাহাড়ে নিরাপত্তার নামে যে রাষ্ট্রবাহিনী মুখোশ পরে আছে তারা আমাদের নিরাপত্তার জন্য নয়। আমরা এই প্রশ্ন এখন তুলতে পারি। যারা আপনারা বলছেন পাহাড়ে বিচ্ছিন্নতা, অত সন্ত্রাসিকতা, অথবা দমন, এইসব আমাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রবাহিনী, আমরা এখন মোটে তা বলতে পারছি না। কারণ কেন বলতে পারছি না এই প্রশ্ন আপনারা এখন উদয় হয়। আমরা বলতে পারছি না এই জন্য যে বাহিনী দ্বারা আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় না। আজকে তার উদাহরণ, যে বাহিনী দ্বারা আমার মা বোনের সম্ভ্রম, আমার মা বোনের সম্মান, আমার মা বোনের উপর ইজ্জতের উপর হাত চলে আসে, সে বাহিনীকে আমরা বিশ্বাস করতে পারছি না।